বন্ধুরা, আপনারা কি এত লম্বা ঘন চুল পেতে চাও যেটা দেখলে লোকেরা থমকে যাক? প্রশংসা না করেই থাকতেই পারবে না। লম্বা ঘন চকচকে কালো চুলের স্বপ্ন তো অনেকেই দেখে, কিন্তু এটা জানে না যে সেটা কিভাবে পেতে পারে। আমাদের মধ্যে অনেকেই জানে না আমরা আমাদের শরীরে যে জিনিসগুলো দিয়ে থাকি তার প্রভাব কিন্তু আমাদের চুলেও পড়ে। চুলের ভালো দেখাশোনা রুটিন অনুযায়ী থাকলে না, চুল কিন্তু দ্বিগুণ অনুযায়ী লম্বা করতে সাহায্য মিলবে। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব যা তোমাদের চুলকে 3 দিনে কাঁধ থেকে হাঁটু পর্যন্ত লম্বা করতে পারবে, রুক্ষ শুষ্ক চুলকে একদম রেশমের মতো মোলায়েম করে দেবে, ছোট চুল লম্বায় বাড়তে কিন্তু শুরু করবে। বিশ্বাস না হলে নিজেই ট্রাই করে একবার দেখে নিও। আজকে যে রেমেডিটা ব্যবহার করব বাড়িতে থাকা মাত্র 2টি উপকরণ দিয়ে, একদম টাকা খরচা না করেই চুলকে 10 গুণ হেয়ার গ্রোথ করে দেবে এবং চুলকে মোটা ও মজবুত করে তুলবে। তো বন্ধুরা, এখানে আমি একটা উচ্ছে নিয়েছি বড় সাইজের। আশা করছি বন্ধুরা এই রেমেডিটা আপনাদের ভীষণ ভালো লাগবে। আর ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটা লাইক দিয়ে শুরু করবেন। আশা করছি স্কিপ করে দেখবেন না। এখানে একটা বড় সাইজের উচ্ছে নিয়েছে বলে একটা নিয়েছি, একটু ছোট সাইজ হলে আপনারা একটু পরিমাণটা বাড়িয়ে নেবেন। তবে আপনাদের চুলের গ্রোথ অনুযায়ী আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। তো এই উচ্ছেটাকে আমি ছোট ছোট করে পিস করে কেটে নিচ্ছি। সত্যি বলছি বন্ধুরা, বেশি টাকা খরচা না করে বাড়িতে কিন্তু থাকা সবই উপকরণ কিন্তু দিয়ে কিন্তু এই যে চুলের একটা সুন্দর একটা রেমেডিটা তৈরি হয়ে যাবে, নিজেরাই মানে না দেখলেই বিশ্বাস করতে পারবে না। এই উচ্ছের মধ্যে রয়েছে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন সি। এটি কোলাজেন তৈরি করতে সাহায্য করে, যা চুলকে মজবুত ও যে ভাঙাকেও রোধ করে করে দেবে। একবার হলেও বাসায় এইভাবে রেমেডিটা বানিয়ে একবার ব্যবহার করবেন, তার ফল কিন্তু নিজেরাই দেখতে পাবে বন্ধুরা। এখানে আমার উচ্ছেগুলো কাটা হয়ে গেছে। এবারে আমি একটা মিক্সার গ্রাইন্ডার জারাতে দিয়ে রেখে আমি এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। এবার আমি নেব বন্ধুরা তেঁতুল। তেঁতুল কিন্তু সবার প্রত্যেকের ঘরে কিন্তু তেঁতুল থাকে। তো আমি যে বললাম না প্রথমেই যে ঘরে থাকা সামান্য 2টি উপকরণ থাকলেই কিন্তু এই রেমেডিটা খুব সুন্দরভাবে সহজে বানিয়ে নিতে পারেন। অনেক টাকা খরচা না করে, পার্লারে না গিয়ে বাড়ি থেকে একটু খাটলে না, কথায় আছে না, কষ্ট করলে কেষ্ট মেলে। তো সেই যাই হোক, এখানে আমি অল্প একটু তেঁতুল নিয়েছি। তেঁতুলটাকে একটু জল দিয়ে ভালোভাবে ভিজিয়ে রাখবো। এখানে আমি পুরানো তেঁতুল নিয়েছি। আপনারা চাইলে কিন্তু নতুন তেঁতুলও নিতে পারেন। তবে আমি পুরানো নিয়েছি তেঁতুল। পুরানো তেঁতুল কিন্তু বেশি ভালো হয়, কার্যকারিতা ফলটা কিন্তু বেশি ভালো হয়। এরপর আমি হাত দিয়ে খুব ভালোভাবে চটকিয়ে নিচ্ছি। চটকিয়ে নিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো। এখানে উচ্ছেতে যেমন প্রচুর পরিমাণ ভিটামিন আছে না, তেমনিভাবে কিন্তু তেঁতুলে কিন্তু প্রচুর পরিমাণ ভিটামিন আছে। এই তেঁতুল ব্যবহারের ফলে কিন্তু চুল পড়া কিন্তু একদমই বন্ধ হয়ে যাবে। বিশ্বাস না হলে একবার ট্রাই করে দেখবেন বাসাতে। এই তেঁতুলের মধ্যে রয়েছে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং পটাশিয়াম, যা আমাদের চুলের জন্য ভীষণ কার্যকরী। যারা দীর্ঘদিন ধরে এই প্রবলেমে পড়েছেন, অর্থাৎ যে চুল পড়ে যাচ্ছে বা টাক পড়ে যাচ্ছে, তা কিন্তু নিমেষে কিন্তু চুল পড়া বন্ধ হয়ে যাবে তেঁতুল ব্যবহারের ফলে। এই তেঁতুলের মধ্যে যে এত গুণ আছে তা হয়তো তোমাদের কিন্তু অজানা রয়ে গেছে। তেঁতুলে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন সি আর পটাশিয়াম থাকার ফলে না, চুল কিন্তু একদমই মানে ভিতর থেকে কিন্তু চুলের গোড়া মজবুত হবে। আর কিন্তু খুব সহজে কিন্তু চুলগুলো উঠবে না। একদম নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন, কোনো মানে সাইড এফেক্ট নেই, একদম খুব ভালো ফল পাবেন। একবার হলেও এই রেমেডিটা মানে ঘরে থাকা সামান্য 2টো উপকরণ দিয়ে কিন্তু এই রেমেডিটা বানিয়ে নিতে পারেন। খুব ভীষণ ফলাফল পাবেন, কথা দিচ্ছি বন্ধুরা। তো এখানে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। তারপরে ওই যে মিক্সার গ্রাইন্ডার জারাতে উচ্ছে যেটা দিয়ে রেখেছিলাম, এবার উচ্ছেতে আমি এখানে এই তেঁতুলের গাঁটটা দিয়ে আমি ভালোভাবে একটা পেস্ট করে নিচ্ছি। এখানে ভালোভাবে একটা পেস্ট বানিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন একদম একটা পেস্ট বানানো হয়ে গেছে। এবার আমি এখানে একটা ছোট একটা বাটি নিচ্ছি।
এবার একটা নিচ্ছি চালনি, যেটা আটা চালা বলা হয়, যে চালনি, সেই চালনিটা আমি ব্যবহার করছি। এবার আমি ওই যে পেস্ট করে রেখেছিলাম উচ্ছে আর তেঁতুল, এবারে আমি এখানে দিয়ে খুব ভালোভাবে আমি গাঁতটা বের করে নেব। আর এই গাছটা কিন্তু ফেলবো না, এটা কিন্তু গাছে কিন্তু ভীষণ কার্যকরী হবে, গাছের পোকামাকড় কিন্তু একদমই লাগবে না, কিছুই কিন্তু ফেলার জিনিস নয়, সবই কিন্তু কাজে লেগে যায়। এবার একটুখানি গাছ বেরিয়েছে, গাছটা কিন্তু ফেলে দেবো না, যে বললাম গাছে গোড়ায় দিয়ে দেবো, কিছু ফেলার নেই। এবার একটা স্প্রে বোতলে ভরে মাথার একদম চুলের গোড়ায় গোড়ায় কিন্তু ভালোভাবে স্প্রে করে দিতে হবে। দেওয়ার পরে খুব ভালোভাবে 5 থেকে 7 মিনিটের মতো ম্যাসেজ করতে হবে। ম্যাসেজ করার পরে সারা রাত যদি রেখে দেওয়া হয় না, তাহলে কিন্তু ফলাফলটা বেশি ভালো হয়। তবে যদি রাতেরবেলা দিতে যদি পছন্দ না হয় বা ভালো লাগে না যে রাতেরবেলা দেবো না, তাহলে কিন্তু গোসল করার 3 থেকে 4 ঘন্টা আগে দিলে কিন্তু বেশি বেশি ফলটা পাওয়া যায়। না হলে 2 ঘন্টাও রেখে দিলেও হবে, কোনো অসুবিধে নেই। তারপরে ভালোভাবে শ্যাম্পু দিয়ে চুলটা ভালোভাবে ধুয়ে নিলেই কিন্তু ফলাফলটা কিন্তু ভীষণ ভালো লাগবে। এটা কিন্তু সপ্তাহে 2 বার ব্যবহার করলে বেশি ফলাফলটা পাবে, আর যদি সময় হাতে না থাকে তাহলে একবার ব্যবহার করলেই হবে। তো ভীষণ কার্যকরী বন্ধুরা। তো আজকের আমার এই সুন্দর একটা চুলের রেমেডিটা কেমন লাগলো কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না। লাইক করবেন আর প্রয়োজনে শেয়ার করবেন বন্ধুদের কাছে। তো আজকে এই পর্যন্ত, আবার অন্য এক রেমেডি বা রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে হাজির হব। তো বন্ধুরা সুস্থ থাকবেন আর নিজেদের খেয়াল রাখবেন। আজকে এই পর্যন্ত। খোদা হাফেজ।